আপনাদের কাছে আমি আগেও বলেছি যে বিদ্যা বিদ্যা এই যে আমরা পড়াশোনা করি তবেই না পেশা করতে পারি বা চাকরি করতে পারি। এই চাকরি বা পেশা করার জন্য এডুকেশনের দরকার আছে। সেটা মানে আমি আমার মন মতন ভাবে পড়াশোনা করছি, আমি মন মতন ভাবে চাকরি পাবো সেটা কিন্তু বলা যায় না। পাস করার জন্য সবাই পড়াশোনা করে, পাস করতে পারবে, পাস করতে অসুবিধা হয় না। কিন্তু যখনই আপনি প্রফেশনাল কোনো কোর্স করবেন, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, চিকিৎসা শাস্ত্র, আইনবিদ্যা, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আছে। আমি এইগুলো কোন কোন প্ল্যানেটের কি অবস্থানগত প্রভাবে এগুলো হয় এগুলো নিয়ে আমি বহুবার কালচার করেছি, বহুবার কথাবার্তা বলেছি। এর মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছিল দুটো গ্রহ, একটা বুধ, একটা বৃহস্পতি। আমাদের এই হরোস্কোপে সে কর্মক্ষেত্রেও যে প্ল্যানেটের প্রয়োজনীয়তা আছে, যে নাক্ষত্রিক যোগের প্রয়োজনীয়তা আছে, ছাত্র অবস্থায় যে নাক্ষত্রিক যোগ এবং যে প্ল্যানেটের প্রয়োজনীয়তা আছে, দশার কি প্রভাব আছে, এইগুলোকে যদি আপনাদের জানতে হয়, জানতে পারেন ঠিক মতন, কোনো অ্যাস্ট্রোলজার যদি অ্যানালাইসিস করে আপনাকে সেটা বোঝাতে পারে এবং রিকোয়ারমেন্টটা কি জন্য হচ্ছে না, কি প্রয়োজন আছে, থেরাপিটা কেমন হবে, সেটা যদি বোঝাতে পারে তবেই আপনার ভালো হবে। এবং অতীতকে মিলতে হবে। ভবিষ্যৎ তো আমি আপনি দুজনেই দেখিনি। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে জোকা থেকে আইআইএম থেকে বম্বে থেকে করবে, আহমেদাবাদ থেকে করবে, জোকা থেকে ম্যানেজমেন্ট করবে, সবাই বলে। বুধ রবি একসাথে দেখলেই বুধাদিত্য যোগ, একদম প্রচুর কিছু যেন করে ফেলেছে। আপনি শেষে দেখলেন 5 বছর পর আপনি দেখলেন আপনার ছেলে ইঞ্জিনিয়ারিংটা যে ভর্তি হবে সেটা আপনার পকেটের অনেক টাকা খরচা হয়ে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে। তাহলে বুধাদিত্য যোগের ভ্যালু কোথায় রইল? ওই ভ্যালুকে ক্রিয়েট করতে হবে, ওই ভ্যালুটা যাতে আপনার সন্তান পায়। 9th হাউসে বুধাদিত্য যোগ, ঘরটা মিথুনের দেখা গেল, বুঝতে হবে। ওখানে দেখা গেল একটি নক্ষত্র আছে, সেটা রাহু নক্ষত্র, তার নাম আদ্রা। পেলে বলে দিল আপনার ছেলে ভালো ব্যবসায়ী হবে, খুব একটা বেশি পড়াশোনা করতে পারবে না। আমার কাছে প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে। দারুণ ম্যাথমেটিশিয়ান, ভালো জায়গা থেকে ম্যানেজমেন্ট করেছে, বিরাট চাকরি করতো, এখন বড় ব্যবসা করে, খুব বড় ব্যবসা করে। কেউ ওকে টাকা দেয়নি, কোনো পার্টনারশিপ নেই, স্ট্রাগল করেছে। প্রশাসন, নিজের তৈরি ক্রিয়েটেড ম্যানেজমেন্ট ওকে সাকসেস দিয়েছে। এই যে বুদ্ধির ক্রিয়েশন, ইমপ্লিমেন্ট অফ ট্যালেন্ট করতে গেলে প্ল্যানেটটাকে বুস্ট করতে হবে কি হবে না, কবে থেকে হতে পারে। পাস করেছে ওই 26 তারিখে, আমি 17 তারিখে ভর্তি হতে বললাম। এই যে অ্যাডভাইস, এই যে অ্যানালাইসিস করে এই অ্যাডভাইস, এই বিরাট ভ্যালু। ট্রানজিটে ওখানে রাহু এলো কি এলো না, 5th হাউস আমি বহু দেখেছি, 5th হাউস 4th হাউসে বুধ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বহু দেখেছি। ওকে আগামী কোন দিনে ইনঅ্যাক্টিভ হতে পারে, সেই সময় ও কোন পড়াশোনাটা করবে, জয়েন্ট দেবে কি দেবে না, ওর ইঞ্জিনিয়ারিং বা ওর চিকিৎসা শাস্ত্রে বা ম্যানেজমেন্টের বা আইনের কোন সাল, ওটা কোন ইয়ার চলবে, সেই সময় ওকে কিভাবে প্রোটেক্ট করা হবে, এটা আমাদের কাজ। এই অ্যানালাইসিস করে ঠিক করাটা, তার জন্য উপযুক্ত বিদ্যা গ্রহণ করতে হবে। তা ওর অবস্থানটা আগামী 9 মাস পর কি হবে, বুধ আগামী 9 মাস পর কোথায় থাকবে, বৃহস্পতি কোথায় থাকবে, রবি কোথায় থাকবে, শনি কোথায় থাকবে। বুধ আর বৃহস্পতি একসাথে এলো, সঙ্গে রাহু এলো কিনা, শনি এলো কিনা, কিভাবে ওখানে যে
22 দিন 24 দিন থাকবে, সেই সময় একটা পরীক্ষা হয়ে যাবে। সেটাকে কিভাবে প্রিপারেশনটাকে খাতায় ইমপ্লিমেন্ট করতে হবে, খাতাতে পেনের নিব দিয়ে বেরোবে ওই লেখাগুলো, ঠিক ঠিক বের করতে হবে। এটাই আমাদের কাজ, এটাই আমাদের কাজ। কে কিভাবে কি কাজ করে আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারি, ওষুধ খেলে যেমন জ্বর সারে, কাশি সারে, ঠিক আমাদের ওষুধ রং সেটা ঢোকালে, থেরাপি করলে, রত্ন কেন পড়ি, রত্ন হ্যাজ আ পার্মানেন্ট কালার অ্যান্ড কোল্ড রে, পাথরের কি রঙের দেবো, গ্রিনের কি শেড দেবো, ইয়েলোর কি শেড দেবো, ইটস ডিপেন্ড অন ডিগ্রি। প্রত্যেক কটা গ্রহ দ্রাঘিমাংশের একটি করে ডিগ্রি পায়, 30 ডিগ্রির ভেতরে। 3টে নক্ষত্র পায়, কিছু নক্ষত্র আছে যারা 2 ঘরেই থাকে, 13 ডিগ্রি 20 মিনিটকে ভাগাভাগি করে নেয় বিভিন্নভাবে। অত ডিটেলে গেলে কোর্স পড়ানো হয়ে যায়। এইগুলোকে কখন কোন প্ল্যানেটটা ভাবে পাল্টালো কিনা, দশায় কি চলছে, দশাকে ভেঙে অন্তর্দশায় যাওয়া যায়, তার অন্তরে যাওয়া যায়, এবং যেদিন পরীক্ষা হচ্ছে সেদিন কি দশা চলবে তাকে ভেঙে ভেঙে নিয়ে আসাটা আমরা অঙ্ক করে করেছি। আমি কাবুল গুপ্তর কাছে শিখেছিলাম, এটা অঙ্ক করে বের করেছি। এখন তো এফএমআরইজ নেই, এখন তো সব ল্যাপটপে। সেই যেদিন পরীক্ষা হবে সেদিন কি দশা চলবে, প্ল্যানেটটা কিভাবে অবস্থান করবে, বর্গ বিচারের প্রভাবে যাবে না মূল ত্রিকোণের প্রভাবে যাবে, কোন প্রভাবটা সে তখন মেনটেন করবে, প্ল্যানেটটা তখন কোন অবস্থানগত প্রভাবে থাকবে, কতটা কাজ করবে, ওর পাওয়ার কতটা, তবে না আমি বিচার করে ভবিষ্যতের কথা বলতে পারবো যে ও কনফার্মেশন, ও ইঞ্জিনিয়ারিংয়ে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, ও ডাক্তারিতে চিকিৎসা শাস্ত্রে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাবে। এই কথাগুলো আমি তখনই বলতে পারবো যখন এই ম্যাথমেটিক্সগুলোকে আমি জানবো, না জানলে বলতে পারবো না। আমরা কেউ রামকৃষ্ণদেব নই, সিস্টেমে চলি, কোনো সাধক টাধক নেই, সিস্টেমে চলি, আমরা ম্যাথামেটিক্যালি চলি। সবাই ভালো থাকবেন, নমস্কার।